আজকে আমরা সাতছড়ির জঙ্গলে থেকে ঘুরে আসব। এটা সিলেটের হবিগঞ্জ জেলায় অবস্থিত। তো এটার জন্য প্রথমে আমরা কমলাপুর স্টেশনে যাচ্ছি। অনেক সকালে পৌঁছাইছি। এখান থেকে নোয়াপাড়া স্টেশনে ট্রেনে উঠে যাব, মানে সিলেটের ট্রেনে। এটা সকাল 6:30টায় যাই। ওখান থেকে নোয়াপাড়ায় নামার পরে আমরা কিছু বাজার করে নেব। আপনারা যারা যাবেন কিছু বাজার সদাই করে নিতে পারেন, অথবা আপনার সাতছড়ির জঙ্গলে ওখানে ডরমিটরির পাশে জায়গা আছে খাওয়া অবশ্য, তো আপনাদের ইচ্ছা। তো আপনারা সিএনজি ভাড়া করে নেবেন, মোটামুটি 300 টাকা মতো ভাড়া লাগতে পারে নোয়াপাড়া থেকে আপনার সাতছড়ির একদম, মানে ডরমিটরি যেখানে আছে ওই জায়গা, মানে সাতছড়ি ন্যাশনাল পার্কে 300 টাকা মতো দিয়ে উঠে আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন। এত সুন্দর চা বাগান গুলা লাগে, আপনার চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো চলেন আমরা ডরমিটরিতে যাওয়ার চেষ্টা করি, মানে সাতছড়িতে যাই আর চা বাগানগুলো উপভোগ করি। চারিপাশে পাহাড়ের মতো আছে, চা বাগানগুলা সবুজ হয়ে থাকে এবং আঁকাবাঁকা রাস্তা। কিছু টিলা দেখা যায়, হয়তোবা ওইটা বর্ষার সময় পানি যায় ওই সাইড দিয়ে। তো আমরা বলতে বলতে মোটামুটি ঘন্টা খানিকের মতো ডরমিটরিতে পৌঁছাই গেছি। দেখছেন যে ডান সাইডে যে গাড়িগুলো দাঁড়ায় আছে, সবাই আসছে জঙ্গলে ঘুরতে। তো এই ডান সাইডে ডরমিটরি। তো এখানে নামার পরে আপনার ডরমিটরিতে থাকার জন্য যদি থাকতে চান, এখানে 250 টাকা মতো করে লাগে জন প্রতি। তো আমরা প্রথম কাজ ডরমিটরিতে থাকবো, কথা বলবো যে। আর ডরমিটরির সামনে কিছু দোকানপাট আছে, কিছু হোটেল আছে, আপনার ওগুলা খোলা থাকে। তো এইটা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের গেট দেখালাম। আর এই যে এটা আমরা ডরমিটরির ভিতরে চলে আসছি, এটা হল রুম। আর ওই যে ওইগুলা দরজা, ওখানে আপনার ভিতরে ডরমিটরির থাকার জায়গা, আপনার জনপ্রতি থাকতে পারবেন। বিভিন্ন রকম রুম আছে, একটা বড় রুম আছে।